হরে কৃষ্ণ। সকলকে সন্ধ্যেবেলার ক্লাসে স্বাগত জানিয়ে আমরা 19 দিনের 18 অধ্যায়ে ভাগবত গীতার ক্লাস করছি। এখনো পর্যন্ত আমরা ন নম- 9 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা সমাপ্ত করেছি, মানে অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 10ম অধ্যায় পঠন করব। আপনাদের একটা মানসিক স্থিরতা দরকার। আজকে আমরা ভগবান সম্বন্ধে বিশেষ বিশেষ কিছু শুনবো, যেগুলোর জন্য আপনাদের বিশ্বাসযোগ্যতার মাপকাঠিকে একটু শক্ত করে রাখতে হবে, যেন কখনো আমরা টলমল না হই। এখন যদি মনের মধ্যে আমাদের সন্দেহ বা দ্বিধা শুরু হয়, তাহলে কিন্তু নিরসন মুশকিল হয়ে যাবে। আর সেই জন্যই ভগবান এই কথাগুলো প্রথমে না বলে 9-10-এ গিয়ে বলছে, কারণ ধরে নিয়েছে যে 9-10 পর্যন্ত, 9 পর্যন্ত যারা শুনেছে বা পঠন করেছে, তাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে এবং তারা বাকিটা শোনার যোগ্য। না হলে প্রথমেই ভগবান এই কথাগুলো বলে দিতে পারতেন। এই কথাগুলো সকলে এগুলো সহ্য করতে পারবে না বা গ্রহণ করতে পারবে না, ঠিক? তাই ভগবান 9 নম্বর অধ্যায়ে কি বললেন? 9 নম্বর অধ্যায়ে ভগবান নিজের সম্বন্ধে কিছু বললেন। কম বেশি বলেছেন, বেশি বলেননি। ভগবান বলেছেন যে যারা দেব দেবতার পুজো করে কোনো কিছু পাওয়ার জন্য, সেগুলো আমার মাধ্যমেই পাই। আমি তাদেরকে, তাদের মনের মধ্যে ইচ্ছা জন্মানোর জন্য চেষ্টা করে যারা, তাদেরকে আমি সাহায্য করি। এবং তারা যেটা দেবতাদের কাছ থেকে যেটা চাই, সেটা আমি তাদেরকে পাইয়ে দিই। তারপরে ভগবান কি বললেন? বললো আমার কাছে সবাই সমান, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় যো ভজন্তে তুমে ভক্তা ময়া তেই তো চাপ্পায়ম। তো ভগবান কি বললেন? যে আমার কাছে সবাই সমান, আমার কাছে কেউ কম বেশি নয়, তবে আমার যারা ভজনা করে তাদের জন্য আমার স্পেশাল কেয়ার আছে। এইভাবে বলতে বলতে ভগবান শেষের শ্লোকটি কি বললেন? শেষে অর্জুনকে একদম এক কথায় পুরো ভাগবত গীতা শুনিয়ে দিলেন, একটা কথার মাধ্যমে। কি কথা? ভগবান বললেন, এই যে আমরা যারা মূর্খরা বসে এই ভগবত গীতা পাঠ করার চেষ্টা করছি, আমাদের একটা জ্ঞান অর্জনের জন্য এই ভগবত গীতাটা আমাদের পঠনের প্রয়োজন। জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে, আজকে সেগুলো পড়বো, আজকে জ্ঞানের জায়গাটা আজকে পড়বো। তবু জ্ঞানটা কি? ভগবান কে, সর্বশক্তিমান ভগবানকে মেনে নিয়ে তাতে মন প্রাণ লাগিয়ে তার পুজো করা, তাকে নমস্কার করা, তাকে ভক্তি করা। মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু। ভগবান বলছে আমাতে তুমি মন লাগাও, আমাতে চিত্ত লাগাও। আমাতে মন রেখে তুমি কি করো? আমাতে মন রেখে আমাকে নমস্কার করো, আমার পুজো করো, আমাকে আমার ভক্তি করো। ভগবান এই কথাগুলো বলছেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু। তারপরে কি বললেন? তারপরে এই এই একই শ্লোক আপনারা এতেও পেয়ে যাবেন, 18 নম্বরে গিয়েও, 18 নম্বরের 64-তে সেই একই শ্লোকটি আমরা পাবো। মানে যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিস হয় তখন সেটাকে বারবার বলা হয়। তাই ভগবান 9 নম্বরের শেষে এটা বলে ভক্তি যোগের সূচনা করে ছেড়ে দিলেন, না? তো ভগবান কি বললেন? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষস্বি। মাম এব এষস্বি। মাম মানে হচ্ছে আমাতে, এব মানে অবশ্যই, এব, মাম এব মানে আমাতে, এষস্বি মানে আসবে। ভগবান কি বলছে? আমার কাছে আসবে, তাতে কোনো সংশয় নেই। সেই কথাটা পরে বলবে। যুক্তৈব আত্মনাং মৎপরায়ণ। ভগবান কি বললেন? তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কাকে বলছে? অর্জুনকে বলছে। মানে আমরা কিন্তু কর্মযোগ পার হয়ে, ধ্যান যোগ পার হয়ে, জ্ঞান যোগের আমরা তৃতীয়, ভক্তি যোগের আমরা তৃতীয় অধ্যায় পড়ছি। তার মানে ভক্তি যোগের আমরা আমরা পড়ে নিয়ে তিনটে তিনটে পড়ে ফেলেছি। 7 নম্বর পড়ে ফেলেছি, 8 নম্বর পড়ে ফেলেছি এবং 9 নম্বর পড়ে ফেলেছি। সেখানে আমরা ভগবান সম্বন্ধে আস্তে আস্তে আমরা 5টা জিনিস নিয়ে পড়াশোনা করছি। 5টার মধ্যে হচ্ছে পরমেশ্বর, আত্মা, আত্মাকে ঈশ্বরও বলা হয় আর ওনাকে বলা হয় পরমেশ্বর। তো আমরা আত্মা, পরমাত্মা, সময়, প্রকৃতি আর কাল, কাল, প্রকৃতি, আত্মা, পরমাত্মা, কাল, প্রকৃতি, আর একটা কি আমরা বলি 5টা? কর্ম। ওকে। তো 5টার মধ্যে আমরা কর্ম পড়েছি, আমরা আত্মা সম্বন্ধে পড়েছি। এখন পরমেশ্বর সম্বন্ধে যখন আমরা পড়তে যাচ্ছি, তখন আমাদের মনে হচ্ছে যে আমরা এর কিছু
আগাগোড়া খুঁজে পাচ্ছি না, কারণ পরমেশ্বর এতই বৃহৎ, এতই বৃহৎ যে সেটা সম্বন্ধে আমরা কোনো ব্যাখ্যাই করতে পারছি না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন কারোর সম্বন্ধে কিছু জানতে চাইবো আমরা, তখন সে কাকে বলবে, সে যাকে বলবে সে ছাড়া অন্য কেউ কি জানতে পারবে? মানে আমি যদি আমি কে যদি ব্যক্ত না করি, তাহলে কি আপনারা জানতে পারবেন আমি কে? কারোর থেকে শুনবেন, কিন্তু কতখানি শুনবেন আর কতখানি বুঝবেন? আমার থেকে তো আর বেশি আমার সম্বন্ধে কেউ বলতে পারবে না। তো তেমনি, আর যদি মনে করুন এখানে যদি চারজন লোক থাকে, আর যদি তিনজন লোক নূতন হয় আর একজনই পুরনো আমি আছি, আর আমাকে যদি জিজ্ঞেস করে, ওরা তিনজন তো তিনজনই অন্ধকারে, ওরা তো জানেই না। তা আমি যতক্ষণ না আমাকে ব্যক্ত করব ততক্ষণ পর্যন্ত বাকিরা কিন্তু শুনতে পারবে না, জানতে পারবে না। তাই আমরা কোনো জিনিস তখনই জানতে পারি যখন সেই ব্যক্তি তার সম্বন্ধে বলবে, না হলে কিন্তু আমরা তার সম্বন্ধে আমরা জানতে পারবো না। তাই ভগবান এখানে বললেন 9 নম্বরের শেষে, বলে ভক্তির যুগ, ভক্তি যোগটাকে আরেকটু সুন্দরভাবে টেনে 10 নম্বর অধ্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি বললো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে প্রণাম করো, এইভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিষ্ট, অভিনিবিষ্ট হয়ে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। মানে এখানে একটা কথা খুব বলেছে যে, মানে আমরা কোনো অবস্থাতে যেন ডাইভার্টেড না হই, বিচ্যুত না হই, একদম একাগ্রভাবে যখন ভগবানের চিন্তা ভাবনায় যখন আমরা মগ্ন হব, তখনই ভগবানকে জানতে পারবো। তাছাড়া আমরা যখনই আমাদের মনের মধ্যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কথা থাকবে, তখন কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভগবানকে জানতে পারবো না। ভগবান 9 অধ্যায়ের শুরুতে একটা কথা বলেছিল, ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে। অনুসূয়বে মানে হচ্ছে আহ ঈর্ষা করো না, তুমি আমাকে ঈর্ষা করো না, সেই জন্য তোমাকে আমি এই গোপন জ্ঞান দিচ্ছি। যে ঈর্ষা করে সে কখনোই অন্যের কথাকে বিশ্বাস করে না। একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা বাড়িতে আছি, একটা বাইরে থেকে কেউ একজন বন্ধু একটা খবর দিল, জানিস এই তার ছেলে না ভীষণ বড় আইএএস অফিসার হয়ে গেছে। তখন ফট করে পাশ থেকে যে যারা তাকে ঈর্ষা করে সে বলবে, ধুৎ ও ফালতু ছেলে, ও মিথ্যা কথা বলছে, হতে পারে না, ওর মতো ছেলে আইএএস অফিসার মতো হওয়ার যোগ্যতা নেই। প্রথমেই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি না, কারণ আমাদের মনের মধ্যে একটা ঈর্ষা ভাব আছে তার সম্বন্ধে, ঠিক? কিন্তু যদি ঈর্ষা ভাব না থাকে, যদি তার প্রতি প্রচন্ড ভালোবাসা থাকে, বা তার প্রতি যদি আমাদের আহ মানে নিউট্রাল মানসিকতা থাকে, তখন কিন্তু কি বলবো, আচ্ছা পেয়েছে নিশ্চয়ই, তাহলে পরিশ্রম করেছে, তবেই সে এটা পেতে পারে, না হলে এটা যার তার দ্বারা সম্ভব নয়, ঠিক? তো এইভাবে এগোই। তাই ভগবান বলছে, তুমি অর্জুন, যেহেতু তুমি আমাকে ঈর্ষা করো না, সেই জন্য তোমাকে আমি এই গোপন কথাগুলো বলছি। আপনাদের সঙ্গে যখন কারোর সঙ্গে আলোচনা করেন কোনো কোনো বিষয় নিয়ে, তখন সেই বিষয়ে যদি কেউ বারে বারে আপনাকে যদি আহ প্রত্যাঘাত করে বা ওই কথাটা প্রতিবাদ করতে থাকে, তাহলে আপনি আর সামনে আগের দিকে এগোবেন না। কিন্তু যদি আপনার সঙ্গে সহযোগিতা করে যদি ওটাকে শুনতে যায়, তখন আপনি অনেক ধৈর্য এবং আনন্দের সহকারে তাকে শোনানোর চেষ্টা করবেন। তাই এখানে আহ অর্জুন যেহেতু ভগবানের বন্ধু এবং ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে, সেই জন্য ভগবান অর্জুনকে এই কথাগুলি বলছেন। এবার 10 নম্বর অধ্যায়ে, ভগবানের এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। বিভূতি যোগ মানে হচ্ছে ভগবান কে, ভগবান এবার আত্মপ্রকাশ করবে। মানে আপনি ভেবে রাখুন যে ভগবান আত্মপ্রকাশ করবে। এতদিন পর্যন্ত আমরা ভগবান সম্বন্ধে এ কথা সে কথা শুনেছি, ভগবান এই করে সেই করে। আজকে ভগবান এমন কিছু কথা বলবে যেগুলো আমাদের হজম করতে কষ্ট হবে, কারণ আমাদের হজম শক্তি নেই। আমাদের কোনো জিনিসকে গ্রহণ করার জন্য আমাদের যদি বুদ্ধি কম হয়, তাহলে আমাদের, আপনার কাছে 1 লিটারের একটা পাত্র আছে, আর আপনাকে যদি 1 লক্ষ লিটারের জল ঢেলে দেয়, তাহলে পাত্রে কি হবে? পাত্রে ধারণ করতে পারবে? পারবে না। তো তেমনই অবস্থা, ভগবান যে জ্ঞান অর্জুনকে দিচ্ছে বা আমাদের কাছে পুস্তকের মাধ্যমে এসে পৌঁছচ্ছে, সেটা এত বেশি, এত বেশি, সেজন্য আমাদের বিশ্বাসযোগ্যতাই আমরা তার প্রতি রাখতে পারছি না। হুম। তো তবে আমরা মনের দিক থেকে ভেবে নিয়ে যে পুস্তকে যেটা লেখা আছে, এটা
যথেষ্ট সত্য, এই কথা ভেবে নিয়ে আমরা এগোচ্ছি। দশম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি যোগ মানে হচ্ছে ভগবানের নিজের মহিমা ভগবান নিজে সামান্য একটু বলবে, সামান্য একটু, কার জন্য? আমাদের মতো মূর্খদেরকে বোঝানোর জন্য ভগবান কে। শ্রী ভগবান উবাচ ভূयो एव महाबाहो सुनो मे परमं वच যত্তে অহং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাময়া। ভগবান কি বললেন? হে মহাবীর, কাকে বলছে? অর্জুনকে বলছে। হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। ভূয়, ভূয় মানে হচ্ছে পুনরায়। ভূয়, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তোমার, তাই তোমার হিত কামনায়, তোমার ভালোর জন্য আমি পূর্বের থেকে আরো উৎকৃষ্ট কিছু বলছি। আগে কি বলেছিল ভগবান? ভগবান বলেছিল গুহ্য গুহ্যতরম, মানে গোপন থেকে গোপনতম বলে, তর বলেছিল। এবার কি বলছে ভগবান? বলছে তোমার পূর্বের থেকেও আরো উৎকৃষ্ট কিছু বলছি। মানে আগে যেগুলো বলেছে তার থেকেও, মানে সেগুলোকে মিথ্যে বলছে না, তার থেকেও আরো কিছু উৎকৃষ্ট বলছে। কি বলছে এবার শুনি। না মে বিদুষুরগণা প্রভবং না মহর্ষায় অহম আদিহি দেবনাং মহর্ষিণাং চ সর্বস্ব। বলছে ভগবান কি বলছেন? বলছেন দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি বা বিভূতি সম্পর্কে অবগত হতে পারেন না। মানে আমরা কাদেরকে, যখন আমরা কোনো পড়াশোনা করি, করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে বাবা মাকে জিজ্ঞেস করি। এবার বাবা মা যখন জিজ্ঞেস করলে বাবা মা কি বলে? আরে এটা মাস্টারেও ভালো মতো জানে না, তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? তাই না? মাস্টারমশাইও ভালো মতো জানে না। তো তেমনি এখানে কি বলছে? দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্পর্কে জানে না। কে বলছে? ভগবান বলছে। ভগবান বলছে যে দেবতারা, যারা আমার অংশ, আমার শরীরের অংশ, বা আমার দেহে যারা আটকে আছে বা দেহ থেকে যারা অপারেট করছে, মহর্ষিরা, মহান ঋষিরা, তারা পর্যন্ত আমার উৎপত্তি এবং বিভূতি সম্পর্কে অবগত হতে পারেন না। কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। মানে বলছে যে কে বুঝতে পারবে? ভগবান যদি নিজে ব্যক্ত না করে কেউ বুঝতে পারবে না। তাই বলছে যে মহর্ষিরা এবং দেবতারা, তারাও আমার সম্বন্ধে জানে না, কারণ আমি তাদের উৎসের কারণ। আমার থেকেই তারা সৃষ্টি হয়েছে, তাই তারা, আমি যদি না বলি তারা কি করে জানবে? তাই না? তো এইভাবে এগোচ্ছে ভগবান। তারপরে 3 নম্বর শ্লোকে বলছে যো মাম অজম অনাদিং চ বেত্তি লোক মহেশ্বরম। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। কি বলছে? যো মাম অজম অনাদিং চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ়াং চ মত্তেষু সর্ব পাপৈ প্রমুচ্যুতে। আপনাদের আজকে যে কথাগুলো বলবো, বিনা তর্ক করে অ্যাকসেপ্ট করতে শুরু করবেন, দিয়ে তারপরে ভাবনা চিন্তা করবেন। ভগবান কি বললেন? যোমাম অজম অনাদিম, যে আমাকে, অজম মানে আমি জন্মরহিত, এবং অনাদি মানে আমার আদিতে কেউ নেই, আমি আদি, চ ব্যক্তি জানে, লোক মহেশ্বরম সর্বলোকের মহান ঈশ্বর জানে, অসম্মূঢ়াং মানে নিঃসন্দেহে, সমর্তেষু সর্ব পাপই প্রমুচ্যুত, তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। কি বলছে? যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। মানে এখানে এখানে আমরা এই কথাগুলোকে কথার ভাবে আমরা পড়বো না, এগুলোকে উপলব্ধি করতে হবে। আজকে আমরা যে কথাগুলো আগে যেগুলো পড়েছি, সেগুলো সাইকেল কিভাবে চড়তে হয় শুনেছি। আজকে কিন্তু আমরা রীতিমতো সাইকেল চালাবো। এই জিনিসটা আমরা যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভগবদ গীতার রস আমরা আস্বাদন করতে পারবো না। ভগবদ গীতার রস আস্বাদন করতে গেলে আমাদেরকে উপলব্ধি আনতে হবে। আপনাদের বলেছিলাম ঝুল বারান্দা একটা নির্দিষ্ট দূর পর্যন্ত যেতে পারে, তারপরে আর যাবে না। কিন্তু যদি এই ঝুল বারান্দার ওই ক্যান্টিলিভারের নিচে একটা পিলার দিয়ে দেন, তাহলে নর্মাল ছাতের মতো হয়ে গেল, আবার ক্যান্টিলিভার বাড়াতে পারবেন। তো আমাদের ভাবনা চিন্তা, শ্রবণ কীর্তন যা কিছু আমরা শুনছি, তাই দিয়ে একটা কল্পনার একটা ক্যান্টিলিভার তৈরি করছি। এবার উপলব্ধির একটা পিলার যতক্ষণ না পর্যন্ত লাগাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আর আমরা বিস্তার করতে পারবো না। কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে মনের মধ্যে এগুলো রাখতে হবে যে কিভাবে উপলব্ধি করতে পারি। ভগবান কি বলল? যিনি আমাকে জন্মরহিত, অনাদি, সর্বগ্রহলোকের মহেশ্বর বলে জানেন, মানে ভগবানকে যারা স্বীকার করে নিচ্ছেন,
যে ভগবানই সবকিছুর মূলে এবং ভগবান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য। মোহ মানে অ্যাটাচমেন্ট, যে কোনো জিনিস পাওয়ার প্রতি প্রচন্ড আকাঙ্ক্ষাটাই মোহ হিসাবে গণ্য হয়। মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এই শ্লোকটি এই রকম কথাই কিন্তু অন্য জায়গায় আবার ভগবান বলেছেন। কোথায় বলেছেন? ভগবান বলেছেন 8 নম্বর অধ্যায়ের তসমাৎ সর্বেষু না, এটা বলেছে 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছেন। 4 নম্বরের 9 নম্বরে এই একই কথা বলেছেন। কি বলেছেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে, আমার দিব্য কর্ম সম্বন্ধে যে জ্ঞান লাভ করেছে, তাকে মৃত্যুর পরে, দেহত্যাগের পরে আর জন্মগ্রহণ করতে হয় না। তেমনি এখানে কি বলছে? তাই ভগবান বলছে, যিনি আমাকে, মানে ভগবানের জন্ম, জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের ঈশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর সমস্ত পাপ থেকে মুক্ত হলে কোথায় যাবেন? ভগবানের কাছে যাবেন। হ্যাঁ, এটা এটা আবার আহ, আচ্ছা, এর পরে ভগবান কি বলছেন 4-5 নম্বর শ্লোকে? একটু ভগবান আরেকটু লম্বা করে বলছেন। বুদ্ধি জ্ঞানম সম্মোহম ক্ষমা সত্যং দম সমহ সুখ দুঃখান ভয়াবহ ভয়া অভয় ভয়ং চ অভয়ং চ ভয়ং চ অভয়ং চ অহিংসা সমস্ত তুষ্টি স্তোপ দানং যশঃ অযশঃ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিধা। কি বললেন এটা মানেটা? ভগবান অনেকগুলো শব্দের কথা বলছে। শব্দগুলো কি? বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনসংযোগ, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ অযশ, এই সমস্ত প্রাণীদের ভাস। এই যে কথাগুলো বললেন, এই কথাগুলো কি? এগুলো এক একটা কোয়ালিটিস, ঠিক আছে? বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, এগুলো সব কোয়ালিটিস। মনসংযম, সুখ দুঃখ, জন্ম, ভয়, মৃত্যু, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ অযশ, এগুলো মানুষের সব কোয়ালিটির। এগুলো কোথা থেকে আসছে? প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন। ভগবান বললেন যে এই সমস্ত গুণগুলো বা এই সমস্ত কোয়ালিটিগুলো আমার থেকেই মনুষ্যরা প্রাপ্ত করেছে। কতদূর পর্যন্ত বললেন উনি? উনি বলে দিলেন 5 নম্বর পর্যন্ত। তারপরে উনি আবার কি বলছেন? উনি বলছেন, মহর্ষয় সপ্ত পূর্বে চত্বর মনবস্তথা মদভাবা জান মদভাবা মানসা জাতা येषां লোক ইম প্রজাহা। কি বললেন? সপ্ত ঋষি এবং তাদের পূর্বজাত 4 মহান ঋষি ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে। মানে ভগবান, আপনারা যদি সৃষ্টির আদিতে চলে যান, যে কোথায় থেকে তৈরি হয়েছে, প্রথম কোথায় থেকে তৈরি হয়েছে, আমরা মুরগার আন্ডা বলি না, যে কে আগে হয়েছে, এসব বাদ দিয়ে একদম চলে যান ভগবান থেকে সৃষ্টি যখন হচ্ছে। ভগবান তো একা, তাহলে ভগবান যদি সৃষ্টি করে থাকে, ভগবান কি বলছে? ভগবানের মন থেকে তৈরি হয়েছে কে? 4 জন মহান ঋষি এবং চতুর্দশ মনু। এরা ভগবানের মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজারাই তাদের সৃষ্ট। এবার আমরা যারা বিভিন্ন গ্রহ লোকে আছি, তারা এই এই 14 জন থেকেই বাকিরা সৃষ্ট হয়েছে। তারপরে 7 নম্বরে বলছে, এতাং বিভূতি যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ। আবার সেই একই কথা, এতাং বিভূতি যোগং চ মম যো বেত্তি, বেত্তি মানে জানা, বেত্তি তত্ত্বতঃ সহ বিকল্পনেন সহ বিকল্পেন যোগেন যুজ্যতে না নাত্র সংশয়। কি বললেন? যিনি আমার এই বিভূতি যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভক্তি যোগে কোনো জিনিসের প্রতি আমাদের তখনই ভক্তি আসবে যখন তার সম্বন্ধে আমরা বিশালভাবে জেনে যাব, তাই না?
আমরা আমরা যে জিনিসটা বলি কোনো জিনিসের প্রতি আসক্তি কিভাবে জানায়, জাগে যখন সেই জিনিসটা সম্বন্ধে আমরা এত বেশি জানবো, এত বেশি জানবো, আর এত ভালোত্ব জেনে যাব, তখন সেই জিনিসটা পাওয়ার আমাদের চরম একটা ইচ্ছা সৃষ্টি হবে। হুম। এই পর্যন্ত বলে এইবার ভগবান আর একটা জায়গাতে ঢুকে গেল। ভগবান এখনো পর্যন্ত কি বলল, যে এই পৃথিবীতে যত কিছু মানুষের মধ্যে গুণ দোষ সব কিছু আছে, সবই আমার দেওয়া। আর এগুলো যারা তত্ত্বগুণে জেনে গেছে, জেনে পরিষ্কার হয়ে গেছে, তারা কিন্তু ভক্তিতে সুন্দরভাবে যুক্ত হতে পারবে। এইবার এইবার আমরা চারটে শ্লোক পড়ব। এই চারটি শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা। চতুশ্লোকী গীতা মানে এই চারটে শ্লোকের মাধ্যমে সম্পূর্ণ গীতাকে ব্যক্ত করা হয়েছে। আসলে আমরা গীতা যে পাঠ করছি, এই গীতার মধ্যে আছেটা কি, কি আছে অ্যাকচুয়ালি, গীতার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু কালকে লাস্টের শ্লোকে একবার বলেছি আপনাদের, এই গীতা পঠনের উদ্দেশ্য কি। ভগবান আমাদেরকে জানাতে চাইছে যে আসলে আমরা খুব বড় লোক, বাবার সন্তান। আমরা বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, পড়ে রাস্তাঘাটে এই চায়ের দোকানে ওইখানে এখানে চেয়ে চিনতে খাচ্ছি, রাস্তায় ঘুমোচ্ছি। এবার আমার কাকা, যে বাবার ভাই, সে আমাকে দেখতে পেয়েছে, দেখে সে বলছে যে তুই এখানে কেন ঘুরে বেড়াচ্ছিস, তুই চল বাড়িতে চল, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। আমি বিশ্বাস করছি না। আমি বলছি না না, আমি এখানেই ঠিক আছি, ও বাবা টাবা আমাকে খুঁজছে না, ওইসব কিছু নয়। যতক্ষণ না পর্যন্ত আমার মনের মধ্যে বিশ্বাস হবে, ততক্ষণ পর্যন্ত আমি ফিরে যাওয়ার চেষ্টা করব না। তো তেমনি আজকের দিনে আমাদেরকে কেউ যদি বলে যে এখানে পৃথিবী, আমরা ভাবি বাড়ির অ্যাড্রেস বললে পৃথিবী, মানে আমাদের বাড়ির অ্যাড্রেস বললে আমরা একটা কোনো অ্যাড্রেস বলি, আধার কার্ডের অ্যাড্রেস বা কোনো একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কত দিনের, খুব ক্ষণিকের, তারপরে আবার এই অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই শরীর প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আমরা এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি। মৃত্যুর পরে আমরা কোথায় যাব, কেউ সকলের বাড়িতে কেউ না কেউ মরেছে, মরেছে তো, তারা কোথায় আজ, আজ তারা কোথায়? তো আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি না, আমরা ভেবে বিলীন হয়ে গেছে, এ কি হাওয়া, জলের মধ্যে আগুনে পুড়িয়ে দিলেন আর বলেছি না, আত্মা সম্বন্ধে আমরা পড়েছি কি, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈব ক্লেদন্তপ না শুষ্যতি মারুতহ। আত্মাকে পোড়ানো যাবে না, অস্ত্র দিয়ে কাটা যাবে না, জলে ভেজানো যাবে না, হাওয়া দিয়ে শুকনো করা যাবে না। তাহলে আত্মা গেল কোথায়? আত্মা গেল কোথায়? সেই জন্য ভগবান কি বলেছিলেন, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। আমরা যারা কথা বলছি এখন, আমরা জীব। এই জীব মানে হচ্ছে আত্মা যখন জড় শরীর যখন পেয়ে থাকে, তখন তাকে বলা হয় জীব। প্রত্যেকটা আপনারা এই কথাগুলো শুনুন, যখন একটা আত্মা একটা জড় শরীর পায়, তখন তাকে জীব বলা হয়, তার আগে তাকে বলা হয় আত্মা। হুম। এটা জেনে রাখবেন, তাকে বলা হয় আত্মা। আত্মা একা কিছু করতে পারে না, আত্মা প্রকাশ করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তার কাছে জড় শরীর থাকে। এবার জড় শরীরটা কিসের জড় শরীর, তার উপরে নির্ভর করছে তার প্রকাশের ভঙ্গিমা। যদি কুকুরের শরীর হয়, কুকুরের মতো ভঙ্গিমা করবে, কুকুরের মতো প্রকাশ করবে। আর যদি মনুষ্য শরীর হয়, তাহলে মানুষের মতো প্রকাশ করবে। এই শরীর আমাদের একটা বাহনের মতো, গাড়ির মতো, এই আত্মাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আত্মা একটা ট্যাক্সিতে চেপে, আমরা শিয়ালদা থেকে যদি আমরা বাড়ি যাওয়ার জন্য ড্রাইভারকে কি বলি, আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও, গুগল ম্যাপ বা কিছু লাগিয়ে দিয়ে, তাই না? ও রাস্তা। তেমনি এই শরীরের মধ্যে আত্মা বসে আছে, আর আত্মা কি বলছে? আত্মা বলছে আমাকে নিয়ে চল আমার পরম গন্তব্যস্থলে। আমাদের পরম গন্তব্যস্থল কি? আমাদের পরম গন্তব্যস্থল হচ্ছে গো ব্যাক টু গড হেড, আমাদের আসল বাড়িতে ফেরত যাওয়া। আসল বাড়িটা কোথায়? সেটা হচ্ছে ভগবানের কাছে। সেটা হচ্ছে আমাদের আসল বাড়ি, আর এগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি অ্যাড্রেস। আর আমাদের আধার কার্ডের অ্যাড্রেসটা কি? আধার কার্ড কি আমাদের এখানে? আধার কার্ড হচ্ছে আত্মা, যেটা কখনো নম্বর পাল্টাবে না। আধার কার্ডের যেমন নম্বর পাল্টায় না, বাড়ি পাল্টাতে পারবেন কিন্তু আধার কার্ডের নম্বর পাল্টাবে না। তেমনি আমাদের আত্মার পরিচয় এই আত্মা হিসাবেই থাকবে। আত্মার কোনো পরিচয় চেঞ্জ হবে না, শুধু পরিচয় চেঞ্জ হবে কি, আমাদের শরীরের। ঠিক। এবার ভগবান চারটে শ্লোকের মাধ্যমে ভগবান পুরো ভাগবত গীতা পড়ানোর চেষ্টা করছে। চারটে শ্লোক কি কি? প্রথম শ্লোকে যেটা বলছে, যদি আপনাদের কাছে গ্রন্থ থাকে বার করে নিন, আর এই চারটে শ্লোক আমার সঙ্গে পাঠ করবেন। আমি তার আগে আমি বলে দেবো এই চারটে শ্লোক কি। এটাই আজকের চ্যাপ্টারের মধ্যে এটা একটা বিশেষ অংশ, এই চারটে শ্লোক।
চারটে শ্লোকের প্রথম শ্লোকটি ভগবান কি বলছে? অহম সর্বস্ব প্রভব, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। কি বলছে? অহম সর্বস্ব প্রভব মত্তে সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। বলছে আমি সবকিছুর উৎস, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এটা ব্রহ্ম সংগীতার একটা লাইন। কি? যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি, মানে ভগবানের আদি আর কেউ নেই, তারও আদি থেকে ভগবান, ঠিক আছে, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, ভগবান সব কারণের কারণ। এবার বলছে অহম সর্বস্ব প্রভাব, আমি সবকিছুর উৎস, মত্তে সব, মত্তে সর্বং প্রবর্ততে, মানে আমার চারিদিকে সবকিছু ঘুরছে, আমি সবকিছু মেনটেন করছি। বলছে আমি সবকিছুর উৎস, আমার চারিদিকে সবকিছু চলছে, আমি সবকিছু মেনটেন করছি। ইতি মত্তা ভজন্তে মাম, এটা জেনে যে আমার ভজনা করছে, জানবে বুধা ভাব সমন্বিতা, তার বুদ্ধি হয়েছে। মানে বোঝাতে পারলাম ভগবান কি বললেন? আমি সবকিছুর উৎস, আমার, আমি আমার দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত, আমি সবকিছু মেনটেন করছি। যাদের বুদ্ধি হয়েছে তারাই শুধু এটা জানবে, বুধা ভাব সমন্বিত। মানে এখানে ভগবান কি লিখেছেন? ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। বলছে আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, মানে মেনটেন হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ সহকারে আমার ভজনা করেন। তার মানে যখন আমরা এই জিনিসটা জানবো, জেনে আমরা ভগবানের ভজনা করব, মানে একজন ভগবানকে আমরা একটা বিশাল কিছু ভেবে যখন আমরা ভজনা করব, তাই বলছে তখন জানবেন যে বুধা ভাব সমন্বিতা, তার মধ্যে সত্যি বুদ্ধির উদয় হয়েছে, ঠিক আছে। তারপরের শ্লোকে কি বলছে? এবার যদি বুদ্ধির উদয় হয় তখন মানুষ কি করবে? মানুষ কি করবে? তখন মানুষ কি করবে? আমরা যেটা করছি এখন, মচ্চিত্তামদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তখন কি করবে? মচ্চিত্তামদ্গত প্রাণা, মানে আমাতে মন এবং চিত্ত লাগিয়ে কি করবে? মানে কার কথা বলছে? ভগবান বলছে। ভগবান বলছে আমাতে মন এবং চিত্ত লাগিয়ে বোধয়ন্ত পরস্পরম, মানে নিজেদের মধ্যে কথা বলবে। কে? কার কথা বলছে? এই মনুষ্য সমাজের কথা বলছে। বলছে মচ্ছিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম, সব সময় আমার কথা বলবে। কি কথা বলবে? কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, মানে বলছে মানুষেরা যখন নিজেদের মধ্যে কথা বলবে তখন আমার বিষয়ে কথা বলবে, যদি তাদের বুদ্ধির উদয় হয়েছে। আর কি কথা বলবে? আমার বিষয়ে কথা বলে তারা রোমাঞ্চিত হবে এবং আনন্দিত হবে। বুঝতে পারলেন? ভগবান বলছে যে অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। মানে বুদ্ধির উদয় হয়েছে এমন পণ্ডিত ব্যক্তিরা সবকিছু ভগবানকে জেনে নেবে যে ভগবানই সবকিছুর উৎস, ভগবানেই সবকিছু মেনটেন করছে, তারই চারিদিকে সবকিছু ঘুরছে। এইটা যাদের হয়েছে তাদের বুদ্ধির উদয় হয়েছে। এবার বলছে, ভগবান বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা, মানে আমাতে চিত্ত এবং আমাতে মন রেখে বোধয়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে কথা বলবে। কথায়ন্তশ্চ মাং নিত্যম, সব সময় বলবে। কি কথা বলবে? তুই, এবং কথা বলবে আমার সম্বন্ধে। বলে কি হবে? তুষ্যন্তি চ রমন্তি চ, মানে আনন্দ পাবে। নিজেরা তুষ্ট হবে এবং রোমাঞ্চিত হবে। তুষ্ট হবে মানে সন্তুষ্ট হবে এবং রোমাঞ্চিত হবে। ভগবান এই কথা বলল দ্বিতীয় নম্বর শ্লোকে, চতুর্শ্লোকে, চারটে শ্লোকের মধ্যে দ্বিতীয় শ্লোকে বলল। তৃতীয় নম্বরে কি বলছে? তেষাং সতত যুক্ত নাম, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম এন মায়ু পায়ান্তিতে। ভগবান বলছে এইভাবে সব সময় আমাতে যুক্ত হয়ে যে আমার ভজনা করছে, সে, তাকে আমি বুদ্ধি দেব। ভগবান কি বললেন? এইভাবে সব সময় আমাতে যুক্ত হয়ে যে আমার ভজনা করছে তাকে আমি কি দেব? বুদ্ধি দেব। কিসের জন্য বুদ্ধি দেব? এন মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। মানে ভগবান তিন নম্বর শ্লোকে গিয়ে কি বলল? যে
আমাকে নিয়ে সব সময় যে আলোচনা করছে, আমাকে নিয়ে আলোচনা করে যে সন্তুষ্ট হচ্ছে, খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। এবং এইভাবে সব সময় তেষাং সতত যুক্ত নাম, 1 ঘন্টা 2 ঘন্টা না, সতত সব সময় যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, মানে আমার ভজনায় মগ্ন হয়ে আছে। দদামি বুদ্ধি যোগম তাম, তাকে আমি বুদ্ধি দেব। কিসের জন্য? ইয়েনু মায়ুপায়ন্ততে, তার মানে আমি জেনে যাব এ আমার ভজনায় এত মগ্ন হয়ে আছে যে তাকে আর আমি আলাদা করে রাখবো না, এ ছেলে আমার কাছে ফেরত চলে আসতে চাইছে, আমি তাকে ডেকে নেব। সেজন্য তাকে বাড়িতে ফেরার জন্য টিকিট বলুন বা যে জিনিসটা বলুন আমি তাকে দেব। ঠিক, বুদ্ধি দেব। তো 3 নম্বর পর্যন্ত হয়ে গেল। তার মানে চতুশ্লোকী গীতাতে ভগবান কি বললো? আমি সবকিছুর উৎস, আমি সবকিছু চালাচ্ছি, এটা যে জেনে গেছে সে, তার বুদ্ধি হয়েছে। যখন বুদ্ধি হবে তখন কি করবে? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম, আমাতে মন চিত্ত লাগিয়ে নিজেদের মধ্যে এটাই আলোচনা করবে, কীর্তন করবে। আর তারপরে এইভাবে সব সময় যুক্ত হয়ে যে আমার ভজনা করবে, আমার, তাকে আমি বুদ্ধি দেব যেন সে আমার কাছে চলে আসতে পারে। এবার ফাইনাল কথাটা বলছে, তেষামহম অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশনাম আত্মভাবস্থ জ্ঞান যোগেন জ্ঞান দীপেন ভাস্যতা। কি বললো? তেষাম অহম অনুকম্পার্থম, তার প্রতি আমি অনুগ্রহ করে, তার প্রতি আমি অনুগ্রহ করে, দয়া করে, তেষাম অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম, আমি কি করব? তার মনের মধ্যে যে অজ্ঞানতার, অজ্ঞানতার অন্ধকার আছে, কি করব? সেইটাকে আমি দূর করুন। নাশ করে দেব, সেটাকে প্রদীপ আমি দিন। শেষ করে দেব। কিভাবে? জ্ঞান দীপেন ভাস্যতা, তার ভিতরে জ্ঞানের আলো জ্বালিয়ে আমি তার মনের মধ্যে অন্ধকার রূপী, অজ্ঞানতার যে অন্ধকার রূপী যে অজ্ঞানতা বসে আছে সেটাকে আমি দূর করব। কিভাবে? জ্ঞানের দীপ জ্বালিয়ে। এটাকে বলছে চতুশ্লোকী গীতা। এই 4টে শ্লোক দিয়ে পুরো গীতাতে যা বলতে চেয়েছে এই 4টে শ্লোকের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। ঠিক, আমি বোঝানোর চেষ্টা করলাম কিছুটা। আপনারা আবার পড়বেন, তবেই ধীরে 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 এই জিনিসটা, একদিনে তো আপনাদের, আজকে প্রথম দিন যারা শুনছেন তাদের তো বড্ড খটখটে লাগছে, কি শুনছি কি না। যারা কম বেশি পড়াশোনা করেন এটা নিয়ে, তাদের একটু ভালো লাগবে, তাদের ওই মচ্চিত্তামদ্গত প্রাণাবোধায়ন্ত পরস্পরমের মতো মনে হবে। ঠিক আছে, এই 4টে বলার পরে এবার অর্জুনের রিয়াকশন। অর্জুন তো অভিভূত হয়ে গেছে, মানে অর্জুন আর বুঝতে পারছে না। এতদিন তো ভাবতো এই আমার বন্ধু অমক তমক, তারপরে যে ওকে বললো যে তোমার আমি শিষ্য হচ্ছি বলে, তারপরে যখন সারেন্ডার করেছে, ভগবান এবার নিজের পিটোরা খুলতে শুরু করেছে এবং ভগবান বলতে শুরু করেছে। এবার ভগবান, এবার অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজম বিভুম আহুস্তম ষয়া সর্বে দেব ঋষি নারদস্তথা সিদ্ধেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবর্ষিমে। ভগবান কি বললেন? ভগবানকে অর্জুন কি বললেন? এটা অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম। ভগবান সম্বন্ধে এবার অর্জুন এবার নিজের কথা বলতে শুরু করেছে, বলছে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পবিত্র পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব, অজ, অজ মানে হচ্ছে যার জন্ম হয় না, হ্যাঁ? বিভু, দেবর্ষি নারদ। এই কথাগুলো তো আমি বলছি, কিন্তু এই কথাগুলো আমি ছাড়াও আরো অনেকে বলেছে। কে বলেছে? দেবর্ষি নারদ বলেছে। অসিত, দেবল এবং ব্যাস আদি ঋষিরা তোমাকে এইভাবেই বর্ণনা করেছে। কিভাবে বর্ণনা করেছে? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবম পুরুষম শাশ্বতম দিব্যম অজ, দিব্যম আদিদেবং অজম বিভূম, এই বলে ভগবান সম্বন্ধে ব্যাখ্যা করেছে। কারা? এই ঋষিরা। ঋষিরা কারা? নারদ মুনি, ব্যাসদেব, অসিত আর দেবল, এই ঋষিরা এইভাবেই ব্যাখ্যা করেছে। এবং আজকে তুমি আবার সেই কথাগুলোই বলছো। মানে অর্জুন এটা আগে থেকেই জানে, আবার ভগবান এখন বলছে। তাই অর্জুন বলছে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি দিব্য, তুমি নিত্য, তুমি আদিদেব, তুমি অজ, তোমার জন্ম হয় না, তুমি বিভু, তুমি বিশাল। আর এই কথাগুলো এই ঋষিরাও বলেছে, আর আজকে তুমি বলছো। এই বলে ভগবান, ভগবান সম্বন্ধে অর্জুন তার কিছুটা আহ মানে মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝাপড়াটা ব্যক্ত করলেন। তারপরে ভগবান অর্জুন কি বলছে? সর্বমেতদ ঋতম মন্যে
জন্মা বদতি জন্মাং বদসি কেশব, নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবা না দানব। হে কেশব, তুমি আমাকে যা বলছো আমি তা সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা বা দানবরা কেউই তোমায় তত্ত্বগতভাবে জানতে পারে না। ভগবান যদি নিজে না বলে তার সম্বন্ধে কে জানতে পারবে? কারো ক্ষমতা আছে জানার? কারণ তিনিই তো সবকিছু নিজের কাছে রেখেছেন। এবার তিনি যদি ব্যক্ত করেন তবেই আমরা আমরা একটা স্কুলে ভর্তি হলাম। স্কুলে গিয়ে প্রথম দিন গিয়ে আমরা মাস্টারমশাই সম্বন্ধে কি করে জানবো যে মাস্টারমশাই কি পড়ান কি না? মাস্টারমশাই এসে বলবেন তো যে আমি এই সাবজেক্ট তোমাদেরকে পড়াবো, আমি আজকে আমি এই মাস্টারমশাই যখন বলবেন তখন ছাত্ররা তখন মাস্টারমশাই সম্বন্ধে অবগত হবে। তাই ভগবান অর্জুন বলছে তুমি আমাকে যা বলছো আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা এবং দানবরা কেউই তোমায় তত্ত্বগতভাবে জানতে পারে না। কারণ ভগবান একটা জিনিস জানবেন, ভগবান যদি মার্সি না করে, যদি দয়া না করে, কারোর ক্ষমতা নেই আমরা ভগবান সম্বন্ধে সামান্যতম জানতে পারি। আজকে আমি যেগুলো পড়ছি এগুলো পুরো ভগবানের কৃপা, যেগুলো আপনাদের কর্ণতক মানে কান পর্যন্ত পৌঁছানোর হুম, চেষ্টা করছি। পুরো ভগবানের, আপনারা প্রত্যেকে হুম, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, তাই আপনারা আজকে শুনছেন। অনেক লোক, অনেক লোক আজকে, কোটি কোটি লোক, তারা হয় ঘুমোচ্ছে, না হলে আরাম করছে, বা সিনেমা দেখছে, টিভি দেখছে, বা ইউটিউব দেখছে, অন্য কিছু দেখছে, কিন্তু তাদের ভগবানের প্রতি কোনো রকম আগ্রহ নেই। কারণ ভগবানের তাদের প্রতি কৃপা নেই। ভগবান সেই কথা বললো তুমি যা বলছো আমি সর্বতোভাবে বিশ্বাস করছি। হে ভগবান, দেবতা ও দানবেরা তোমার বাহ। তত্ত্বগতভাবে জানতে পারে না। কি করে জানবে যদি না বলে? তাই আপনারা ভাববেন প্রচন্ডভাবে আপনারা ভগবানের আশীর্বাদ পুষ্ট, তাই আপনারা এগুলো শোনার জন্য সুযোগ পাচ্ছেন। তো এইভাবে ভগবান এগোতে থাকছে। আমি একটু স্পিড বাড়াই, না হলে কমপ্লিট করতে পারবো না। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেষু, হে দেব জগৎপতে, তুমি নিজেই তোমার চিত্ত শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। ও ভগবানকে, ভগবানের মহিমা ও অর্জুন একটু বলার চেষ্টা করছে। তুমি যে সব বিভূতির দ্বারা লোকসমূহে পরিব্যাপ্ত আছো তা বিভূতিসমূহ কেবল তোমারই বিস্তারিত বর্ণনা করতে। অর্জুন এখানে একটা কথা বললো, বললো তোমার কাছে যে জিনিসগুলো আছে শুধু তুমিই বলতে পারবে। তোমার তিজোরিতে কত টাকা আছে তুমিই বলতে পারবে, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তার মধ্যে তোমার মধ্যে যে গুণ আর তোমার মধ্যে যে ঐশ্বর্য বা হুম, তোমার যে বিভূতি আছে, তুমি যদি না বলো তাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না। কারণ এই কথাগুলো কেন বলছে অর্জুন? বলছে আরো শোনার জন্য ভগবানকে বলানোর চেষ্টা করবে, সেই জন্য অর্জুন এই কথাগুলো বলছে। তারপরে বলছে হুম, কথং বিদ্যমহং যোগিংস্তথা যোগিং যোগিং স্তাং সদা পরিচিন্তান কেষু কেষু চ ভাবেষু চিন্তাহসি ভগবান মায়া। বললো হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করব, কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব? মানে ভগবানকে একটু করলেন যে ভগবান আমি কিভাবে তোমাকে চিন্তা করব, মানে কাউকে যখন হুম, আমরা কল্পনা করতে হয় তখন তার সম্বন্ধে সে তো বলবে। এবার হুম, এবার ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে, বলছে বিস্তারেণ আত্মন যোগং বিভূতি চ জনার্দনং ভূয় কথাং তৃপ্তিহি শূন্যত হুম, নাস্তি মেহমিতং। হুম, অর্জুন বলছে ভগবান তোমার সম্বন্ধে না এত বেশি আমি তুমি শুনতে চাই, এত শুনতে চাই, আর যা শুনেছি শুনে আমার তৃপ্তি হচ্ছে না। তুমি আরো বলো, আরো বলো, আমি তোমার কাছ থেকে আরো শ্রবণ করতে ইচ্ছা করি। হ্যাঁ, বলছে হে জনার্দন, তোমার যোগ ও বিভূতির বিস্তারিত পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আর তা আমি আরো শ্রবণ করতে হুম, ইচ্ছা করি। হুম। এইবার ভগবান পিটরা খুলছে। তো ভগবান যখন পিটরা খুলছে, তো তখন ভগবান যে কথাটা বললে যে ভগবান বলল হে কুরুশিষ্ট, হ্যাঁ আমি তোমাকে আমার দিব্য প্রধান বিভূতিগুলো তোমাকে বলবো, যেহেতু তুমি আমার বিভূতির বিভূতি সমূহ, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। আমরা ওই বললাম না, দেশলাইয়ের কাঠি দিয়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপা খুব কঠিন। যদি কেউ না বলে দেয় ডিস্টেন্স, আপনি দেশলাইয়ের কাঠি দিয়ে মাপতে পারবেন না, ঠিক তেমনি ভগবান সম্বন্ধে আমাদের ভাবনা চিন্তা করা খুব কঠিন। কারণ আপনি নিজেকে একটা পিঁপড়ে ভাবুন, একটা পিঁপড়ে ভাবুন, আর ভাবুন একটা হাতির পায়ের কাছে আছেন। ওইখান থেকে আপনি হাতি সম্বন্ধে কিছু কল্পনা করতে পারবেন পিঁপড়ে হয়ে?
হাতি সম্বন্ধে কিছুই কল্পনা করতে পারবেন না। যদি হাতি বিস্তারিতভাবে না বলে, যে আমি হাতি পিঁপড়েকে বুঝিয়ে না বলে, পিঁপড়ের কোনো ক্ষমতা নেই এই মাথা থেকে ওই মাথা 50 বার যাবে আসবে, ও কিছুই বুঝতে পারবে না, তাই না? তো তেমনি আমরা ভগবান এত বিস্তৃত, এত বিশাল, এত বিশাল, যে আমরা যতক্ষণ না পর্যন্ত সে বলছে আমাদের কোনো ক্ষমতা নেই তার সম্বন্ধে বোঝা বা অনুভব করা। হুম। তাই ভগবান এবার বিস্তারিতভাবে বলতে যাচ্ছেন। এবার ভগবান কি বলছেন? বলছে আহম আত্মা গুড়াকেশো সর্বভূতায় ভূতাশয় স্থিত আহমাদিশ্চ মধ্যম চ ভূতানামশ্চ এব চ। ভগবান কি বললো? হে গুড়াকেশ। গুড়াকেশ কার নাম? অর্জুনের নাম, কারণ সে ঘুমকে গুণে না, মানে নিদ্রাকে জয় করেছিল বলে ওর জয় নাম হচ্ছে। করেছে। আমি সমস্ত জীবের হৃদয়ে বসে অবস্থিত পরমাত্মা। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতায় ভূতায় স্থিত। সকল ভূত মানে, ভূত মানে হচ্ছে যারা জীবন্ত বস্তু, সকলকে ভূত বলছে। তার মধ্যে ভূতানি বলে, ভূত বলে, তো আমরা সকলেই জীবভূতান বলা হয় আমাদেরকে। তো প্রত্যেকের হৃদয়ে ভগবান অহম আদিশ্চ মধ্যম চ ভূতানামশ্চ এ বচ বলছে, আমি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি অন্ত এবং মধ্য। এখান থেকে ভগবান এবার আগে টানবে। এবার ভগবান এবার আপনাদের একটা জিনিস জিজ্ঞেস বলি, যখন আমরা কোনো কিছু কিনতে যাই, বা আমি আমি যে কোনো জিনিস আমাকে যখন কারোর সম্বন্ধে বর্ণনা করতে হয়, তখন আমি সব থেকে ভালো জিনিসটার সম্বন্ধে মেপে বলবো, তাই না? আমার কাছে যেটা আছে, আমার কাছে কেউ যদি মনে করুন 100 কেজি কোনো জিনিস বিক্রি করতে আসলো, আমার কাছে বিভিন্ন রকমের বাটখারা আছে। 2 কেজি আছে, 1 কেজি আছে, 3 কেজি আছে, 5 কেজি আছে। আমি যদি প্রচুর পরিমাণে মাল আসে, তখন আমি কোন বাটখারাটা দিয়ে মাপবো? সব থেকে ভারী যেটা, বড়, তাই না? সেটা দিয়ে মাপবো। তেমনি আমরা যখন কোনো বিশাল জিনিসকে যখন আমরা ব্যাখ্যা করতে যাব, ওইটাকে আমরা কার রেসপেক্টে মানে বিশ্লেষণ করব? আমি যেটা সব থেকে বেশি জানি সেটার সাপেক্ষে করব তো। এইখানে আমার সঙ্গে একমত হতে হবে আপনাদেরকে প্রথমত, কারণ পরের 10-12টা শ্লোকে এই একই জিনিস আমরা পড়তে থাকবো। মানে আমি আপনাকে বলতে চাইছি, যখন আপনার কোনো মানুষের সম্বন্ধে যখন আপনি প্রশংসা করবেন, তখন আপনি যার প্রশংসা করছেন তাকে আপনি বিশাল কিছু দেখেছেন, খুব অনেক বড় দেখেছেন, তার সম্বন্ধে প্রশংসা করবেন। তখন আপনি কি করবেন? যাকে বলছেন তার, সে যাকে চেনে এবং সব থেকে বেশি বড়, যে তার রেসপেক্টে কল্পনা মানে বিচার করবেন, তাই তো? কথাটা বোঝাতে পারলাম? আমি বলছি, মনে করুন আপনি 100 লিটার দুধ দেবেন বা জল দেবেন কাউকে, ঠিক আছে? 100 লিটার দেবেন। আপনার কাছে 50 ml এর আছে, 100 ml এর আছে, 1000 ml এর আছে, 1 লিটারের আছে, কোনটা দিয়ে মাপবেন? 1 লিটারেরটা দিয়ে মাপবেন তো, তাহলে তাড়াতাড়ি হবে, ঠিকভাবে হবে, তাই না? তেমনি যখন আমরা কোনো বড় জিনিসকে যখন মাপতে যাব, তাহলে কি করব? সব থেকে বড় আমার জানা ইউনিটটা দিয়ে মাপবো, তাই হুম, তাই তো? এবার হুম, অর্জুনের জানা যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর রেসপেক্টে ভগবানের এবার বিভূতি বলতে শুরু করবে। বোঝাতে পারলাম? হুম, অর্জুন যে হুম, জিনিসগুলো জানে, সেই জিনিসগুলো সাপেক্ষে ভগবান কত বড় সেইটা বোঝাতে চাইবে। যে আমাদের মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা আছে, সেই জিনিসটা ভগবানের মতো। এইভাবে ভগবান বলতে থাকবে। এইবার ভগবান বলছেন, এবার শুনুন। বলছে আদিত্য নামহম বিষ্ণু জ্যোতিষাং রবি রবিরং সুমান মরিচিরু মরিচি মরু তাস্মি নক্ষত্রাণাং মহং শশী। বলছে আদিত্য। আদিত্য মানে হচ্ছে, সূর্য। হ্যাঁ, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, হুম, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুদ্দের হুম, মধ্যে আমি হুম, মরীচি, এবং বলেছি। নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। মানে যদি নক্ষত্রের রেসপেক্টে সূর্যের মানে কোনো আলো দেয়, তার রেসপেক্টে যদি আমাকে কম্পেয়ার করো, আমি সূর্যের মতো। নক্ষত্রের মতো হলে আমি চন্দ্রের মতো। মরুদ, যদি মানে মরীচির যদি রেসপেক্টে হই, তাহলে আমি মরীচি। মানে এইভাবে ভগবান নিজেকে, নিজের এক্সপ্রেস করছি। পরিমাণটা এত বেশি, যে অন্যকে বোঝানোর জন্য, আমার সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না, তাহলে
আমি যাকে বোঝাতে যাচ্ছি সে যতখানি জানে সেই ইউনিটের রেসপেক্টে আমি শুধু বলতে থাকবো না, তাছাড়া তো হুম, আমি বললে সে বুঝবে না, তাই ভগবান এই কথাই বললো। তারপরে বলছে যে বেদানাং সামবেদাস্মি দেবতানাম দেবনামাস্মি বাসব ইন্দ্রানাং মনসাস্মি ভূতানামস্মি চেতনা। বলছে সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্রিয়, ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। মানে ভগবান সব থেকে সেরা জিনিসটা দিয়ে কম্পেয়ার করে বলার চেষ্টা করছে। ঠিক আছে, তো এইভাবে কন্টিনিউয়াসলি বলতে থাকবে। আমি এবার মানে ফটাফট বাংলাগুলো দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে ভগবান বললেন রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদেব বসুদেবের মধ্যে আমি অগ্নি, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বত সমূহের মধ্যে আমি মেরু। ঠিক আছে, তারপরে ভগবান কি বলছেন? তারপরে ভগবান বলছেন হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, মানে জল যাদের আছে তার মধ্যে সাগরই সব থেকে বড়। তারপরে বলছে মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞের মধ্যে আমি জপ, যজ্ঞ জপ, স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়, স্থাবর মানে যেটা স্থির। তারপরে বলছে, বলছে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। বলছে অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শৈবা, শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত, মানুষের মধ্যে আমি রাজা। বলছে অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব, সর্পদের মধ্যে আমি বাসুকি। মানে কোনো জিনিস ভগবানের মধ্যে যেটা আমরা খোঁজার চেষ্টা করব, সেটা বাইরে যেটা আছে তার রেসপেক্টে আমরা বলছি। বলছে সব থেকে বেশি দিয়েও যদি বলো তবুও সেটা কম, সেটাই ভগবান বলছে। সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, জলতরদের মধ্যে আমি বরুণ, পিত্রদের মধ্যে আমি অর্যমা, আর দণ্ডদাতাদের মধ্যে আমি যম, দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকরণের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, মকর মানে হচ্ছে কুমির, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত এবং মধ্য। আমি সব, আমি আদি, আদি আমি অন্ত, আমি মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা, তার্কিকদের মধ্যে আমি বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। খুব বড় ফিলোসফির কথা বলছে ভগবান, আর এইগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপরে সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা, মৃত্যু সর্বস্ব সর্বহরস্য চ উদ্ভবস্য ভবিষ্যাম, কীর্তি কীর্তিহ শ্রীবাক চ নারীণাং স্মৃতি মেধা ধীতিহ ক্ষমা। কি বলছে? সমস্ত হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী আমি মৃত্যু। সবকিছু কেড়ে নিয়ে কে কেড়ে নিতে পারে? শুধু মৃত্যুই কেড়ে নিতে পারে। তাই বলছে সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব মানে সম্ভাবনা, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা, এই ছজনের নাম এখানে উল্লেখ করেছে, সাতজনের। তারপরে ধর্মপত্র। বলছে যে সামবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎ সাম, সমস্ত ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী, গায়ত্রী মন্ত্র আমরা বলি, গায়ত্রী মন্ত্র সব কিছু মন্ত্রের উপরে। মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, মাঘ শীর্ষ, ঋতুদের মধ্যে আমি বসন্ত। মানে আমরা যত জিনিস জানি সেইটার রেসপেক্টে ভগবানের তুলনা করতে গেলে ভগবান শুধু বলছে যে সব থেকে সেরা যে জিনিসগুলো আছে সেইগুলোর সঙ্গে আমাকে কম্পেয়ার করো। তারপরে ভগবান কি বলছে? সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া,
তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানের মধ্যে আমি বল। ভগবানের মহিমা বলতে গেলে মানে শেষ হবে না, সেই জন্য ভগবান এক একটা হেডলাইন্স দিয়ে অর্জুনকে দিচ্ছে। বিষ্ণুদের মধ্যে আমি বসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। অর্জুনকে বলছে, কিন্তু পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ পাণ্ডব কে? অর্জুন তো। তাই প্রত্যেকটা শ্রেষ্ঠ জিনিস ভগবান নিজে, তাই বলছে ভগবান নিজের সঙ্গে। মুনিদের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি উশনা। তারপরে কি বলছে, দমনকারীদের মধ্যে আমি দণ্ড, কাউকে দমন করতে গেলে দণ্ড দিতে হয়। জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গোপনীয়র মধ্যে আমি মৌন। মৌন যারা থাকে তারা সব থেকে বেশি গোপনীয়তা মেনটেন করতে পারে। জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, আমি সর্বভূতের জীব বীজ স্বরূপ। মানে আমাদের সিডি গিভিং ফাদার আবার বলবে, ভগবান আবার এই কথাটাই বলবে। একবার বলেছে, এটা 7-10 নম্বরে বুঝি বলেছে, বীজহম বলেছে সর্বভূতানাম, মানে প্রত্যেকটা জীবের আমি বীজ একবার বলেছে। আবার এখানে বলছে আমি সর্বভূতের বীজ স্বরূপ। এখানেও বলছে যচ্চাপি সর্বভূতানাং বীজ তদম অর্জুন, না তদস্তি বিনা যৎ সন্নয়া ভূতাং সচরাচরা। কি বলছে, হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর এবং জঙ্গম, স্থাবর মানে যেটা স্থির, জঙ্গম মানে যেটা চলাফেরা করতে পারে, সমস্ত বস্তুর কারো অস্তিত্ব থাকতে পারে না। মানে ভগবান ছাড়া আমরা যতই নাচা কুচি যা কিছু করি সবই তার ক্ষমতার সামান্য অংশের দ্বারা চালিত। তারপর বলছে, হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সময়ের কোনো অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই বিভূতি সময়ের বিস্তারের কয়েকটি মাত্র বললাম। ভগবান এতক্ষণ যেগুলো বললেন, বলল যে আমার যে বিস্তার আছে তার সামান্য কিছু তোমাকে তোমার অবগতির জন্য বললাম। তারপরে কি বলছে, ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন, মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশসমূহ বলে জানবে। এতক্ষণ যেগুলো বললাম, দিজ আর অল মাই পার্ট, এগুলো আমার সামান্য অংশ শরীরের। কেমন অংশ? যে আগুন জ্বলছে, কয়লা জ্বলছে, কয়লাকে একটু হাওয়া দিলে একটা স্ফুলিঙ্গ বেরিয়ে চলে আসে। বলছে আমি স্ফুলিঙ্গর কথা বললাম, আগুনের কথা বলিনি। তার মানে ভগবানের ঐশ্বর্য এবং বিভূতি কি সেটা আমাদের দ্বারা জানা সম্ভব নয়। কারণ আমরা এখানে বসে আমাদের মনের মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে। এই সামান্যটুকু শুনে যদি আমরা বিশালটা জানি, তখন আমরা কি ভাববো যে ও এর মধ্যে কিছু নেই। তো এইভাবে অর্জুনকে বলার পরে বলল, হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানের কি প্রয়োজন? আমি আমার একাংশের দ্বারা ব্যাপ্ত হয়ে সমস্ত জগতে স্থিত আছি। ভগবান কি বলল, তোমাকে যে এই জ্ঞানের কথাগুলো আমি বলছি এগুলো শুনে তুমি কি করবে? এগুলো আমার এক অংশ, এক অংশ, আমার এক অংশ। তোমাকে আমি যেগুলো বললাম সেটা আমার টোটালের মধ্যে সামান্য একটা অংশ মাত্র। তাই তুমি আর শুনে কি করবে? এইগুলো শুনেই তোমার মাথা ঘুরে যাচ্ছে। আমি যদি সমগ্র বলি তাহলে তুমি কিভাবে শুনবে, তাই না? তো এইভাবে বলতে বলতে ভগবান এখানেই শেষ করলেন কি বলে, হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত এই সমগ্র জগতে স্থিত আছি। কি বলছে, অথবা বহু নৈতেন কি জ্ঞাতেন তবার্জুন বিষ্টম ভাবহ মিদম কিৎসন কিৎসন্ন মে কাংসেন স্থিত জগৎ। একাংশ স্থিত জগৎ। এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। আজকের মতো এখানেই আমাদের 10 নম্বর অধ্যায় শেষ হলো। আর 10 নম্বর অধ্যায় থেকে আপনারা কি শুনলেন ভগবান সম্বন্ধে? যে কথাগুলো শুনলেন সেই কথাগুলোতে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে একটা রোমাঞ্চ ভাব আসছে বা গায়ে কাঁটা দিয়ে উঠছে ভগবান সম্বন্ধে জেনে, যারা প্রথমবার শুনলেন তাদের অবশ্যই এটাতে বোর না ফিল করে আপনাদের ভাবা উচিত যে আমরা এমন কিছু শুনলাম যেটা ভগবান সম্বন্ধে আগে জানতাম না। ভগবান এই কথাগুলো কেন বলছেন? কারণ অর্জুন এই কথাগুলো
অর্জুন উস্কে উস্কে দিচ্ছে ভগবানকে যে আপনি একটু বলুন, আরেকটু বলুন, আরেকটু বলুন। আর যত অর্জুন শুনছে তত অর্জুন বিহ্বলিত হয়ে যাচ্ছে। অর্জুন মনে মনে ভাবছে যে আরো যদি শুনতে পেতাম, আরো যদি ভগবানের থেকে শুনতে পেতাম। তো এইভাবে অর্জুন এই এত জিনিস শোনার চেষ্টা কেন করছে? অর্জুন তো বলছে দেবল, অসিত, নারদ, ব্যাস এই মুনিরা আগে বলেছে, তার মানে অর্জুন কিছু জানে। তাহলে কেন অর্জুন বলছে? কারণ আমাদের মতো মূর্খকে শোনানোর জন্য। আমরা সকাল বিকেল চ্যালেঞ্জ করি না যে ভগবান আছে তো কই দেখাচ্ছে না তো, কই তুই ভগবান দেখাতে পারবি? আরে দেখার জন্য তো চোখ লাগবে, তার জন্য তো ক্ষমতা থাকতে হবে। এখন যদি আমাকে যদি বলে যে ওই কে সুনিতা উইলিয়াম আছে না, এখন মহাকাশে আটকে আছে না, 400 কিলোমিটার হাইটে এখনো আটকে আছে, তো কেউ যদি বলে "আরে, তো ওখানে মানুষ থাকতে পারে নাকি?" তো যাকে যে জিজ্ঞেস করবে বা যাকে বোঝানো হবে তার তো মিনিমাম জ্ঞান থাকতে হবে যে জিও স্টেশনারি একটা অরবিটের উপরে একটা বসানো আছে, একটা স্যাটেলাইট বসানো আছে যার মধ্যে মানুষ বসে আছে, 24 ঘন্টায় 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করছে সে। তো এইগুলো যদি কেউ কেউ যদি না জানে তার কি মনে হবে? এগুলো তো ভ্রান্ত, কারণ আমরা ওই দেশলাইয়ের কাঠি দিয়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপার চেষ্টা করছি, তাই না? তো যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে সেই জ্ঞানের প্রকাশ ঘটছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আসল তত্ত্ব বুঝতে পারবো না। আর জ্ঞানের প্রকাশ তখনই ঘটবে যখন আমরা শ্রবণ করব অথবা পঠন করব, তাছাড়া কোনো উপায় নেই। আর আমাদেরকে জানতে হবে আমাদের বুদ্ধি খুব কম, যে বুদ্ধি আছে সে বুদ্ধির কোনো দাম নেই। এগুলো সব অবিদ্যা। অবিদ্যা, এই অবিদ্যা দিয়ে যদি বিচার করতে যাই তাহলে প্রত্যেকটা বাড়ি ভুল করব। যারা কখনো প্লেন দেখেনি, চড়েনি, সে দেখলো উপর দিয়ে একটা প্লেন এইটুকু একটা ম্যাচ বক্সের সমান একটা কিছু উড়ে যাচ্ছে, তাকে যদি যে চড়েছে সে যদি বলে তুই জানিস উপর দিয়ে যেটা উড়ে যাচ্ছে তার মধ্যে 3খানা ট্রাক গাড়ি চালিয়ে ঢুকে যেতে পারে, তখন বললো দট গাঁজাখড়ির মতো কথা বলছে, কারণ তার কোনো আইডিয়া নেই না। কিন্তু যারা যারা এয়ারফোর্স বা এই ধরনের এর থেকে বা আর্মির ব্যাকগ্রাউন্ডে আছে তারা জানে। জানেন, ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে একটা প্লেন আছে তার নাম হচ্ছে IL-76, তার মধ্যে ট্রাক ঢুকে যেতে পারে চালিয়ে। বিশ্বাস করবেন কেউ? তার মধ্যে ট্রাক, লোডেড ট্রাক চালিয়ে তার মধ্যে ঢুকে গিয়ে উড়িয়ে নিয়ে চলে যাবে সেই ট্রাককে। একটা প্লেনের মধ্যে 3খানা ট্রাক লাইন দিয়ে দাঁড়াতে পারে, তার সাইজ কত? বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে না তো, হবে না। কারণ আপনাদের মানে বিশ্বাস না হওয়ার কারণটা হচ্ছে যে এই ধরনের কথা প্রথমবার শুনলে প্রথমত বিশ্বাস হবে না। আর বিশ্বাস করার জন্য তার পারিপার্শ্বিক বুদ্ধি থাকতে হবে আমাকে, যে এই জিনিসটাকে তাহলে আমার কম্পেয়ার করার জন্য। তার মানে তাহলে ভাবুন প্লেনটা কত বড়। তো তেমনি অর্জুনকে ছোট ছোট জিনিস দিয়ে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। ভগবান বলছেন যে অর্জুন, আমার বিশাল আকায় সম্বন্ধে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কারণ তোমাকে যদি কলকাতা থেকে যদি দিল্লির দূরত্ব মাপার জন্য যদি দেশলাইয়ের কাঠি দিই, তুমি কি করে মাপবে? মাপতে পারবে কত দেশলাই কাঠি হলো, কতবার রাউন্ড হলো? ভুল করে ফেলবে। সেই জন্য বলছে তুমি দেশলাইয়ের কাঠি দিয়ে অসংখ্যবার যদি মাপো তবেই এই কলকাতা দিল্লির ডিস্টেন্স মাপতে পারবে। তো তেমনই ভগবান অর্জুন যে জিনিসগুলো জানে, sorry, সেই জিনিসগুলো দিয়ে ভগবানের মহিমা বোঝানোর চেষ্টা করেছে। তো এই পর্যন্ত আমাদের 10 নম্বর অধ্যায় শেষ হলো। আমাদের কালকে হবে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ে কি হবে? সিনেমা হবে, একটা সিনেমা। যে সিনেমাতে আজকে যে কথাগুলো বললাম কালকে সেগুলো দেখাবে কে? ভগবান। যে অর্জুন সব সময় বলে না, জিজ্ঞেস করেছে তুমি কে, তুমি কি, তুমি কি জিজ্ঞেস করছে, তো ভগবান কালকে সিনেমা দেখাবে। রেডি থাকবেন সবাই ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য। একদম পবিত্র হয়ে মনস্থির করে কালকে বসবেন যে ভগবানের কালকে আমরা বিশ্বরূপ দর্শন করব। আর আজকে যে কথাগুলো ভগবান বলেছেন সেই কথাগুলো কালকে প্র্যাকটিক্যালি দেখাবেন ভগবান। ঠিক। আজকে এখানেই শেষ করব। আপনাদের যদি কিছু বলার থাকে বলে নিতে পারেন দু হরে তিন কৃষ্ণ মিনিটের প্রভু, মধ্যে। দণ্ডবত প্রণাম। হ্যাঁ, নমস্কার, নমস্কার, বলুন প্রভু। প্রভু বলছি, এই স্বর্গলোক ব্রহ্মাণ্ডের মধ্যেই পড়ে কি ব্রহ্মাণ্ডের বাইরে? স্বর্গ এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আছে। ব্রহ্মাণ্ডের মধ্যে। অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে যে 14টা লোক আছে, ঠিক আছে? সপ্তলোক। সপ্ত 14টা লোক আছে। কিভাবে লোকগুলো আছে? জি। যে কারণদায়ক বিষ্ণু তার শরীর থেকে
মানে যে ছবিটা দেখেন না, বুন 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 বেরোচ্ছে, সেগুলো এক একটা ব্রহ্মাণ্ড। আর একটা ব্রহ্মাণ্ডের মধ্যে কে শুয়ে, গর্ভদায়ক বিষ্ণু শুয়ে আছেন। আর গর্ভদায়ক বিষ্ণুর নাভি থেকে একটা কমল হয়েছে। ওই নাভি থেকে কমল হওয়া পর্যন্ত, পদ্ম হওয়া পর্যন্ত যে পদ্মের যে ডান্ডাটা, সেইটা যতদূর পর্যন্ত গেছে, সেই ডান্ডাটা 14টা ভাগ আছে, ঠিক আছে? সেই 14টা ভাগের মধ্যে 7টা উপরে 7টা নিচে, এই ভেবে 14টা আছে। তার মধ্যে ভূলোক আমরা যেখানে আছি সেটা হচ্ছে মাঝে আছে, তার নিচে আছে আতাল পাতাল, হুম। তলাতল রসাতল, এইরকম সব নরক লোক পর্যন্ত নিচে আছে। আর উপরে আছে পিতৃলোক, স্বর্গলোক, দেবলোক, ইন্দ্রলোক, স্বর্গলোক, ব্রহ্মলোক, এইভাবে সিরিজে এই লোকগুলো আছে। ঠিক, এগুলো আমাদের উপরের লোক এগুলো। এই আর নিচের এরকম, লোকগুলো হচ্ছে কষ্টদায়ক, উপরের লোকগুলো হচ্ছে সুখদায়ক। তো এরকম হাজার হাজার ব্রহ্মাণ্ড আছে। এরকম হাজার হাজার, মানে যে আমরা যে লেভেলে আছি এরকম হাজার হাজার বললে ভুল হবে, কোটি কোটি লক্ষ হুম। লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে। তাহলে অতগুলো স্বর্গলোক আছে। হ্যাঁ, মানে হুম। একটা ব্রহ্মাণ্ড। এখন ভগবানের একটা কথা বলেই নি। ভগবান বসে আছেন, আর ভগবান ব্রহ্মাদেরকে ডেকেছেন। ব্রহ্মা হচ্ছে আদি সৃষ্টিকর্তা। তো ভগবান ব্রহ্মাদেরকে ডেকেছেন মিটিং করার জন্য। আমরা এখন তো জুমে মিটিং করছি, ভগবান তখন কি করেছেন, আমার অফিসে যেমন আমরা কর্পোরেট মিটিং করতাম না, আপনারা চলে আসতেন এক একটা এরিয়া থেকে, এসে আমাদের অফিসে মিটিং হতো, তেমন ভগবান মিটিংয়ে ডেকেছে। এবার মিটিংয়ে যখন ডেকেছে, ব্রহ্মা গেছে আমাদের এখান থেকে, কারণ ব্রহ্মা সব সৃষ্টি করেছে। ব্রহ্মা গিয়ে যে ওখানে গার্ড আছে, গার্ডকে বলেছে, জয় বিজয় বসে আছে, তো জয় বিজয়কে বলেছে যে আমি ভিতরে যাইতে চাই। তখন বলছে না, যাওয়া যাবে না। বলছে আরে আমি ব্রহ্মা, আমি ভিতরে যেতে চাই। তো তো বলছে, তুমি কে ব্রহ্মা, কে তুমি? বলছে আমি ব্রহ্মা, আবার কি? তখন বলছে তখন বলছে তুমি এখানে থামো, গিয়ে আমি ভগবানকে বলে আসি। গিয়ে ভগবানকে বলেছে যে একজন এসছে, এসে সে বলছে সে নাকি ব্রহ্মা, সে ঢুকতে চাইছে। তো তখন ভগবান বলেছে ওকে জিজ্ঞেস করো কোন ব্রহ্মা। হ্যাঁ, হুম, তখন ওই জয় বিজয় ওকে জিজ্ঞেস করেছে, ভগবান হুম। জিজ্ঞেস করলো আপনি কোন ব্রহ্মা? তখন বলছে মানে কোন ব্রহ্মা, আবার আমি ব্রহ্মা। তখন এই বলে ও তখনও পর্যন্ত অহংকারে আছে। এবার তখন বলেছে, বলে ওকে পারমিশন দিয়েছে, এবার ও ভিতরে গেছে। গিয়ে ভগবান ওকে দাঁড় করিয়ে রেখেছে, ও দাঁড়িয়ে আছে। তখন ভগবান একে একে ব্রহ্মাদেরকে ডাকছে। কোনো ব্রহ্মা আসছে 10 মাথা, কোনো ব্রহ্মা আসছে 100 মাথা, কোনো ব্রহ্মা আসছে 1000 মাথা। দেখে এই ব্রহ্মার মাথা ঘুরে গেছে, বলছে আমার কাছে তো চারটেই মাথা, 10 মাথা, 100 মাথা, 50 মাথা, 1000 মাথা। মানে যে যে ব্রহ্মাণ্ড যত বড়, সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথা তত বেশি সংখ্যায়। ঠিক। তো এবার আপনি ভাবুন যে ভগবানের কাছে এরা রিপোর্ট করতে গেছে, এরা এক একটা এরিয়া ম্যানেজার গেছে সার্কেলে, বুঝতে হুম। পেরেছেন? হুম। তো এইভাবে বহুত ভুলোক। সেই জন্য বলে না পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে। আরে এখানে মানুষের সংখ্যা বাড়ছে, অন্য জায়গা থেকে আসছে, এতে এক্সচেঞ্জ চলছে। আপনার এখানে হাওয়াতে বাতাস চললো, জোরে হাওয়া দিল, তার মানে কি বাতাস সব চলে গেল? আরে আরেক জায়গা থেকে আসছে, চলে যাওয়ার কিছু নেই। জোরে হাওয়া যখন দেয়, ঝড় হয়, তখন কি বাতাস সব চলে যায়? একটা যাচ্ছে আর একটা তার পিছন দিয়ে আসছে, এইভাবেই চলছে। আচ্ছা, তো এর কথা হচ্ছে দেবতারা হ্যাঁ, ভগবানের শরীরে আছে সবাই। দেবতারা, সব ভগবানের শরীরে তো বিদ্যমান দেবতারা। ওটা ভগবান বলছে আমি বিশাল ভাবে তো বিস্তৃত শরীর আছি। কালকে যখন পড়েছিলেন তখন কি বলছে, আমি ঈশ্বরকে দেখা যায়। পরিব্যাপ্ত আছি, মানে ছড়ানো আছে, সবকিছু আমাতেই আছে। দেবতারাও সেখানেই আছে। বিশ্বরূপে দেখা যায় না। আসলে বিশ্বরূপে কেউ দেখাবে তো। কল্পনা দিয়ে এটাকে বিচার করা খুব কঠিন, যে ইন্দ্রলোকে গ্রহলোকে যদি আছে, তাহলে ভগবান কোথায় আছে, তাহলে ভগবানের লোক কোথায়? এবার ভগবান, আপনি আপনি একজন ব্যক্তি, কিন্তু আপনার একটা নাম আছে, ঠিক? এই নামটা দিয়ে কিন্তু আপনি পুরো কানেক্টেড হয়ে আছেন। যখন আপনার নাম ধরে ডাকবে, আপনি পুরো শরীরটা নিয়ে চলে যাবেন, যাবেন তো? হুম। আপনার নামটা দেওয়ালে লেখা আছে, তার মানে আপনি দেওয়ালে নেই, কিন্তু কিন্তু আপনার প্রেজেন্স আছে ওখানে, তাই না? তো এইরকম ভাবে আমরা যদি মানে ভাবনা চিন্তাকে আমাদের বিস্তৃত করতে হবে, একটু সময় লাগবে ভাবতে এগুলো। কারণ প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারে যখন আমরা এই ভাবনা চিন্তার মধ্যে থাকবো, তখন অত সহজে আমরা এগুলোতে ঢুকতে পারবো না এগুলো। ভগবানের তুলনা অত সহজে তাহলে করা যায় না, সে বিশাল।
হ্যাঁ, বিশাল, কারণ আমাদের কল্পনা শক্তির যে ক্যান্টিলিভার আছে, তাতে আমাদের কলম লাগবে, কিসের উপলব্ধির কলম লাগবে, তবেই আমাদের এক্সটেনশন ফার্দার হবে। হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম। রাম 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 হরে হরে। এখানে আজকের মতো শেষ করছি প্রোগ্রাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব সিন্ধু চ এই বছর পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনারা